ব্রণ বা পিম্পলের সমস্যা টিনেজ বা 13 থেকে 20 বছর বয়সের মধ্যেই বেশি দেখা যায়, কারণ সে সময় আমাদের শরীরের হরমোনে কিছু পরিবর্তন আসে। কিন্তু জেনে বা না জেনে খাওয়া দাওয়া এবং লাইফস্টাইলে কিছু সাধারণ ভুলের কারণে হরমোনাল অ্যাকনে সিস্টিক অ্যাকনের রূপ নিয়ে পুরো চেহারায় ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের জন্য এটা বোঝার বিষয় যে মুখে অথবা শরীরের যে কোনো জায়গায় প্রায় সময় আসা পিম্পল বা ব্রণকে ততক্ষণ অবধি ঠিক করা যাবে না যতক্ষণ চেহারায় লাগানো ক্রিমের সাথে সাথে খাওয়া দাওয়া আর লাইফস্টাইলের পরিবর্তন না করা হচ্ছে। কেননা বেশিরভাগ সমস্যা শরীরের জরায়ু মানে পেট থেকেই শুরু হয়ে থাকে। এই জন্য আমাদের দ্বারা খাওয়া খাবার পিম্পল বা ব্রণকে শরীর থেকে শেষ করতে একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। কিন্তু যখনই পিম্পল বা ব্রণর সমস্যায় কোনো খাবার বারণ করা হয়ে থাকে তখনই দুটো জিনিসের নাম মাথায় আসে। বেশি তেল বেশি মশলাদার খাবার একদম না খাওয়া, কিন্তু এরমটা একদমই ভুল। তেল এবং মশলাদার খাবার বাদেও আরও এমন কিছু জিনিস আছে যা পিম্পলকে বাজে থেকে আরও বাজে বানিয়ে থাকে, আর আমরা সেটা জানিও না। আসলে যখনই আমরা কোনো জিনিস খাই বা পান করি সেটা আমাদের পেটে গিয়ে ভেঙে যায় এবং সেটা আমাদের জেজু নামে পৌঁছে যায় এবং সেখানে আঙুলের মতো দেখতে ছোট ছোট অংশ দেখতে পাওয়া যায়। এরা খাবার থেকে পৌষ্টিক তত্ত্ব নিয়ে সেটাকে আমাদের রক্তে পৌঁছে দেয়, আর তারপর সেটা রক্তের মাধ্যমে আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এই জন্য যখনই আমরা ভালো জিনিস খাই সেটার ভালো প্রভাব আমাদের শরীরে দেখা যায়, আর বাজে খাবারের প্রভাব বাজে হয়ে থাকে। তো এখানে আমরা এটা বুঝতে পারি যে অনেক সময় সমস্যা আমাদের ভেতরে হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ লোক তাদের পয়সা এবং সময় দুটোই তাদের মুখে লাগানোর জিনিস কিনে বরবাদ করে থাকে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ব্রণর সমস্যা একদম শেষ করার জন্য 5 থেকে 6টা ভিডিও বানাবো, কেননা ব্রণর সমস্যার জন্য চেহারাতে লাগানো ক্রিমের সাথে সাথে আরও অনেক বিষয়ের ওপর খেয়াল রাখা জরুরি হয়ে থাকে, যেটা একটা ভিডিওতে বলা সম্ভব ছিল না। তো আমি ওই সিরিজের প্রথম ভিডিওটা আপলোড করে দিয়েছি, যেখানে আমরা জানতে পেরেছি একই জায়গায় পিম্পল বা ব্রণ কেন হয় আর সেটাকে কিভাবে থামানো যেতে পারে। যদি আপনি ওই ভিডিওটা দেখেননি তবে এই ভিডিওটির শেষে আসা এন্ড স্ক্রিনে ওটাকেও দেখতে পারবেন। আজকে এই ভিডিওটি ওই সিরিজের পার্ট 2, যেটাতে আমরা জানবো এমন কিছু খাবারের বিষয়ে যা পিম্পল বা ব্রণ থাকা ব্যক্তিরা একদম খাবে না বা অল্প মাত্রায় খাবে। কিন্তু খাবে না এই কথাটা শুনে ভয় পাবার কোনো কারণ নেই, কারণ এটা আমিও জানি যে আমাদের পছন্দের খাবারগুলো না খেতে পারলে আমাদের কি অবস্থা হয়। আর তাই আমি এই ভিডিওতে যে খাবারগুলো খেতে বারণ করব সেটা না খাবার পেছনের কারণ তো অবশ্যই বলবো, সাথে সাথে এটাও চেষ্টা করব সেটার অল্টারনেটিভ কিছু খাবার যেটা ওটার মতনই লাগবে, কিন্তু সেটা আপনার পিম্পল বা ব্রণকে বাড়তে সাহায্য করবে না। এখন আমি এই খাবারগুলিকে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। ক্যাটাগরি নাম্বার 1, এই খাবারগুলি শরীরে পৌঁছে অস্বাভাবিকভাবে আমাদের রক্তে সুগারের লেভেলকে খুব হাই করে দেয়, আর এই ক্যাটাগরিতে 4 রকমের খাবার রয়েছে। ক্যাটাগরি নাম্বার 2, এই খাবারগুলির মধ্যে হরমোনস, অ্যামিনো অ্যাসিড এবং ওমেগা 6 মাত্রা বেশি হয়ে থাকে। এই ক্যাটাগরিতেও মিনিমাম 4টে খাবার রয়েছে। ক্যাটাগরি নাম্বার 3, এই খাবারগুলি পাচনতন্ত্র এবং লিভারে বেশি মাত্রায় চাপ ফেলে শরীরের হিট বাড়িয়ে থাকে, আর এই ক্যাটাগরিতে 3 টাইপের খাবার আসে। এই 3টে ক্যাটাগরিতে সব খাবারগুলি শরীরের হরমোনাল ব্যালেন্সকে বিগড়ে থাকে, যার ফলে পিম্পলের সমস্যা বেড়ে যায়। শুরু করি ক্যাটাগরি নাম্বার 1 দিয়ে। এগুলো সেই খাবার যা আপনাকে কন্ট্রোল করতে হবে। হাই গ্লাইসেমিক ফুড। আমি জানি আপনি জানেন না যে হাই গ্লাইসেমিক ফুড আর লো গ্লাইসেমিক ফুড কি হয়ে থাকে, আর এটাকে কিভাবে চিনতে বা বুঝতে পারবেন। আসলে হাই গ্লাইসেমিক ফুডের মানে হলো এমন ধরনের খাবার যেটাতে কার্বোহাইড্রেটের মাত্রা অনেক বেশি হয়ে থাকে আর ফাইবারের মাত্রা 0 বা বলতে পারেন একদমই নেই। সহজ ভাষায় যদি বলি তবে একটা অ্যাপেল লো গ্লাইসেমিক খাবার হয়ে থাকে, কেননা এতে কার্বোহাইড্রেট আর ফাইবার দুটোই রয়েছে। কিন্তু যখন আমরা ওই অ্যাপেলটির জুস বানিয়ে থাকি তখন পুরো কার্বোহাইড্রেট জুসে চলে আসে আর পুরো ফাইবার বাইরে বেরিয়ে যায়, যেটাকে আমরা ওয়েস্ট পদার্থ ভেবে ফেলে দিয়ে থাকি। আর তাই আমরা সহজ ভাষায় এটাই বুঝতে পারি যে একটা অ্যাপেল লো গ্লাইসেমিক খাবার, এটা যে পুরো খাবে তার ভালো ছাড়া ক্ষতি হবে না, কেননা ওটাতে কার্বোহাইড্রেটকে পচাতে এবং রক্তে মিশে যেতে না দেওয়ার জন্য ফাইবারও রয়েছে। কিন্তু ওই অ্যাপেলটারই যখন জুস বানানো হয় তখন সেটা হাই গ্লাইসেমিক খাবারে রূপান্তরিত হয়, আর যেটা শরীরে পৌঁছেই ব্লাড সুগারের লেভেল বাড়িয়ে থাকে। এই জন্য জুস বেশি মাত্রায় তারা খাবেন না যাদের শরীর মোটা, সাথে সুগার এবং পিম্পলের সমস্যা রয়েছে।
এটা আপনার শরীরে ভালো প্রভাব তো ফেলবে না, বরং ক্ষতিই করতে পারে। হাই গ্লাইসেমিক ফুডের লিস্ট: ফ্রুট জুস, সাদা ভাত, চিনি দিয়ে তৈরি খাবার যেমন কেক, আইসক্রিম, চকলেট, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, সোডা এবং অ্যালকোহল, এবং ময়দা দিয়ে বানানো জিনিস যেমন পরোটা, পুরি, সিঙ্গারা, নিমকি, ফুচকা, সাদা পাউরুটি আর প্যাকেটজাত চিপস বা অন্য কিছু। কিন্তু ভালো কথা এটা যে এগুলো একদম ছেড়ে দিতে হবে না, একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে। আপনি এই জিনিসগুলোর অল্টারনেটিভ এমন ধরনের কোন কোন খাবারগুলো ব্যবহার করতে পারবেন সেটার বিষয়ে জানার আগে আমাদের আগে এটা জানা দরকার যে এই সব টেস্টি খাবারগুলো আমাদের পিম্পল বা ব্রণকে কিভাবে বাড়িয়ে থাকে। আপনি একটা কথা খেয়াল রাখবেন যে কোনো খাবার ডাইরেক্টলি ব্রণ বা পিম্পলকে বাড়ায় না, বরং ইনডাইরেক্টলি বাড়িয়ে থাকে। যখনই আমরা কোনো হাই গ্লাইসেমিক খাবার খেয়ে থাকি সে তৎক্ষণাৎ আমাদের শরীরে পৌঁছে ব্লাড সুগারকে বাড়িয়ে দেয়, আর ব্লাড সুগার হঠাৎ এত বেড়ে যাওয়ার ফলে আমাদের শরীর তাকে নেগলেক্ট করার জন্য ইনসুলিন প্রডিউস করতে শুরু করে। ইনসুলিন আমাদের শরীরের হরমোনকে ডিস্টার্ব করে থাকে, আর তখন হরমোন আমাদের চামড়ার অয়েল বেরোনোর গ্রন্থিগুলোকে টার্গেট করে, আর যার ফলে স্কিনে অয়েলের প্রোডাকশান বেশি হয়ে যায় এবং আমাদের চেহারায় তেল জমতে জমতে অনেক গাঢ় হয়ে ওঠে, আর ফলে আমাদের স্কিনের ছোট ছোট লোম ছিদ্র থেকে অয়েল বাইরে বেরোতে পারে না, আর পরে সেটাতে ধুলো, মাটি, ডেড সেল এবং ব্যাকটেরিয়ার ফলে লোম ছিদ্র বন্ধ হয়ে যায়, আর যার ফলে স্কিনে পিম্পলের সমস্যা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে শুরু করে। আপনার ফ্রুট জুসের জায়গায় ডাইরেক্ট ফল খাওয়াটা জরুরি। হোয়াইট পাউরুটির জায়গায় ব্রাউন পাউরুটি খেতে হবে। হোয়াইট রাইসের জায়গায় ব্রাউন রাইস খেতে পারেন বা ওটস। ময়দা দিয়ে বানানো জিনিসের বদলে হোলগ্রেন ফুড বা আটা দিয়ে বানানো খাবার খেতে পারেন। বাইরের খাবার এবং প্যাকেটজাত খাবার বা চিনি দিয়ে বানানো খাবার যে কোনোভাবে ছাড়তেই হবে, কেননা এই খাবারগুলিতে শরীরে ফায়দা দেবার মতো কোনো জিনিস পাওয়া যায় না, বরং সুগার আর ফ্যাটে ফ্রাই হওয়ার জন্য এই জিনিসগুলো শরীরে যাবার পর পিম্পলকে বাড়িয়ে তো থাকেই, সাথে মুখ কালো বা শুকিয়ে যাওয়া, পাচনতন্ত্র নষ্টের সাথে কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, মোটাপা আর কিছু রোগ শরীরে এনে দেয়। যদি আপনার মিষ্টি জাতীয় খাবার খেতে ভালো লাগে তবে চিনি তো একদম না, তার জায়গায় সাদা দানা মিশ্রি বা গুড় দিয়ে বানানো জিনিস আপনি সপ্তাহে 1 থেকে 2 বার খেতে পারেন, কারণ গুড় আর মিশ্রি চিনির বদলে একটা বেটার অপশান আপনার জন্য। এটা দানা মিশ্রি। আমি এই মিষ্টির কথা বলছি কারণ বাজারে চিনির মতো দেখতে মিষ্টি পাওয়া যায়, সেটা চিনিরই দ্বিতীয় রূপ হয়ে থাকে যা মিশ্রি নামে বিক্রি করা হয়। এরপর আসি ক্যাটাগরি নাম্বার 2। এই ক্যাটাগরিতে এমন ধরনের খাবার রয়েছে যেটা হরমোনস, অ্যামিনো অ্যাসিড, ওমেগা 6-এর মাত্রাকে বাড়িয়ে থাকে, যেটাতে সবার প্রথম নাম আসে মুফালি এবং সোয়া প্রোডাক্টস, যেমন সোয়াবিন, তোফু, সোয়াবিন অয়েল, সোয় মিল্ক এবং সোয়া প্রোটিন জাতীয় খাবার। আসলে সোয়া প্রোডাক্টে পাইটোএস্ট্রোজেন নামক হরমোন এবং ওমেগা 6-এর মাত্রা অনেক বেশি হয়ে থাকে, আর অন্যদিকে অ্যান্ড্রোজেনের সাথে ওমেগা 6-এর মাত্রা বেশি হয়ে থাকে। এই খাবারগুলিতে পাওয়া হরমোন আমাদের শরীরের হরমোনকে অস্বাভাবিক করে তোলে, আর তার সাথে এগুলোতে পাওয়া ওমেগা 6-এর মাত্রা অনেক বেশি হওয়ার ফলে এটা শরীরকে হিট মানে গরম করে থাকে, যার ফলে শরীরে অনেক বেশি মাত্রায় অয়েল বেরোতে শুরু করে এবং পিম্পলও বাড়তে থাকে। খেয়াল রাখবেন এগুলো থেকে তারাই যেন দূরে থাকে যারা প্রথম থেকে পিম্পল বা ব্রণ এবং যে কোনো হরমোনাল সমস্যায় জুড়ে আছে, আর যাদের কোনো সমস্যা নেই তারা এই খাবারগুলি ব্যবহার করতে পারে। এছাড়াও সাম্প্রতিক গবেষণায় জানা গেছে হোয়ে প্রোটিন, ডেয়ারি প্রোডাক্ট যেমন দুধ, মাখন আর পনিরের মতো খাবার আমাদের চেহারায় ব্রণকে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে সাহায্য করে থাকে, কিন্তু আপনি দই এবং ঘিকে পরিমাপ মতো ব্যবহার করলে কোনো সমস্যা নেই, কেননা এই জিনিসগুলো ল্যাকটোজ ফ্রি হয়ে থাকে, আর তার সাথে দইয়ে প্রোবায়োটিকেরও গুণ পাওয়া যায়, কিন্তু তবুও এগুলো ডেয়ারি প্রোডাক্টের মধ্যেই পড়ে, তাই এগুলোর সেবন বেশি মাত্রায় করবেন না। এখন আমি জানি যে অনেক লোকে এটা বলবে যে দুধ আর হোয়ে প্রোটিন খুবই গুণী আর সাথে হেলদি খাবার হয়, যার জন্য এটাকে অনেক লোকে ব্যবহার করে থাকে। এখানে তাই আপনাকে একটু বুঝতে হবে, দুধ আর হোয়ে প্রোটিন শরীরের জন্য খুবই ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে বোঝার বিষয় হলো যার পিম্পল বা ব্রণর সমস্যা নেই তারা এগুলো খেলে তাদের ফায়দা হবে, কিন্তু যাদের প্রথম থেকেই পিম্পল রয়েছে তাদের ফায়দার সাথে সাথে ক্ষতিও সহ্য করতে হবে, কেননা দুধে ন্যাচারালি এস্ট্রোজেন নামের হরমোন পাওয়া যায়। এর জন্য এটা বেশি মাত্রায় ব্যবহার করলে আমাদের শরীরে হরমোনের ব্যালেন্স বিগড়ে যায়, আর তার সাথে হোয়ে প্রোটিন ও ডেয়ারি প্রোডাক্টসের মধ্যে ল্যাকটোসের সাথে ন্যাচারাল সুগারও পাওয়া যায়। এই জন্য যাদের ল্যাকটোসে অ্যালার্জি রয়েছে তাদের পাচনতন্ত্রেও অনেক বাজে প্রভাব পড়ে থাকে। এটাই শুধু নয়,
এই দুটো জিনিসে এমন কিছু অ্যামিনো অ্যাসিডও পাওয়া যায় যেটা আমাদের শরীরকে বেশি ইনসুলিন জেনারেট করতে বাধ্য করে, যার ফলে আমাদের স্কিন বেশি মাত্রায় অয়েল বের করতে শুরু করে, আর তার ফলে ব্রণ বা পিম্পলের সমস্যা আরও বেড়ে গিয়ে থাকে। কিন্তু আপনাকে এটা পুরোপুরি ছাড়তে হবে না। আপনি কখনো কখনো দুধ পান করতে পারেন। দুধে পাওয়া ক্যালসিয়ামের জন্য আপনি পালং শাককে আপনি আপনার রোজ খাবারে নিতে পারেন, কেননা এই পালং শাকে বহু মাত্রায় ক্যালসিয়ামও পাওয়া যায়। একটা প্রশ্ন এখানেও আসে, যারা জিম ও এক্সারসাইজ করে তাদের প্রোটিনের টার্গেট পূর্ণ করার জন্য কোন খাবার প্রয়োজন? যতক্ষণ আপনার মুখে পিম্পল রয়েছে ততক্ষণ বেশি প্রোটিন নেওয়া থেকে একটু বিরত থাকুন। আপনি সেই মাত্রায় প্রোটিন কনজিউম করুন যেটাতে আপনার মাসল কম না হয় এবং আপনার বডি প্রিজার্ভ থাকতে পারে। প্রোটিনের টার্গেটকে হিট করার জন্য এগ হোয়াইট মানে সাদা ডিমের অংশটা খেতে পারেন, আর যদি আপনি ভেজিটেরিয়ান হন তবে প্লান্ট বেসিস প্রোটিন সাপ্লিমেন্ট আপনার জন্য বেস্ট অপশান। এবার ক্যাটাগরি নাম্বার 3। এই ক্যাটাগরিতে এমন জিনিস আসে যা লিভার আর পাচন ক্রিয়ার ওপর বেশি প্রেশার ফেলে থাকে এবং বেশি ব্রণ বা পিম্পলের সমস্যায় ট্রান্স ফ্যাট ও অ্যানিমাল ফ্যাট বেশি প্রবলেম ক্রিয়েট করে থাকে, যেমন রিফাইন অয়েল, রেড মিট, ডিম এবং তেলে ভাজা জাতীয় খাবার। বেশিরভাগ রিফাইন অয়েলে ট্রান্স ফ্যাট ওমেগা 6 মাত্রা বেশি হয়ে থাকে, যার ফলে ব্রণর সমস্যা তো বাড়তেই থাকে, সাথে শরীরের কোলেস্টেরল লেভেলও বেড়ে আমাদের ওভারঅল হেলথের 12টা বেজে যায়। যার জন্য রিফাইন অয়েলের বদলে সর্ষের তেল বা নারকেল তেল ব্যবহার করতে পারেন। এছাড়া রেডমিট আর ডিমের হলুদ অংশে হাই স্যাচুরেটেড ফ্যাট অনেক মাত্রায় পাওয়া যায়, এই জন্য এটা বেশি খেলে আমাদের পাচন প্রক্রিয়া অনেক স্লো হয়ে যায় আর লিভারেও খুব বাজে এফেক্ট ফেলে থাকে। যদি আপনাকে খেতেই হয় ডিমের সাদা অংশ খেতে পারেন আর চিকেনের বুকের অংশটা খেতে পারেন, কেননা এগুলো ফ্যাট ফ্রি প্রোটিন হয়ে থাকে, এই জন্য এগুলো অতটা ক্ষতি করবে না। এতক্ষণ আমরা জানলাম পিম্পল বা ব্রণ সমস্যা থাকলে কি কি খাওয়া যাবে না, কিন্তু এটাই কম নয়। ব্রণ সমস্যার জন্য এমন কিছু খাবারও আমাদের খেতে হবে যেটা শরীরের ভেতর থেকে পিম্পলকে শেষ করতে আপনাকে সাহায্য করবে। আসলে আমি এই ভিডিওর সাথে পার্ট 3 একসাথে বানাবো ভেবেছিলাম, কিন্তু ভিডিওর লেন্থ বেশি হয়ে যাওয়ায় দুটো ভিডিওকে আলাদা করে বানাতে হচ্ছে। তো আমি আর বেশি কথা বলে ভিডিওটা লম্বা করব না, কারণ কোনো একটা বিষয়ে ডিপলি ভালোভাবে বুঝতে গেলে ভিডিও লম্বা হয়েই যায়। তবুও যদি আপনারা চান তবে ভিডিওকে ছোট করার চেষ্টা করব। আপনারা সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন যে আমি আপনাদের ডিটেলে বুঝিয়ে ভিডিও বানাবো নাকি শর্টে বুঝিয়ে শর্ট ভিডিও বানাবো। আপনার রায় অবশ্যই জানাবেন, আর যদি পারেন তবে ভিডিওটাকে লাইক ও শেয়ার অবশ্যই করবেন যাতে অন্যরাও এই বিষয়ে সঠিক তথ্য জানতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।